জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা জানো যে আমাদের রাজ্য সরকার তরফ থেকে এসএসসি থেকে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এসএসসি থেকে কি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে? এই স্কুল সার্ভিস কমিশনারের এসএলএসটি এবং তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি লেভেলে তোমাদের নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করেছে। তো এখানে অনেকেই আমাকে প্রশ্ন করছে, দাদা এখানে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কি এখানে ওবিসিতে অ্যাপ্লাই করতে পারবে, বা এক্সাম কতদিনের মধ্যে এখানে হতে পারে, তো এখানে কতটা শূন্য পদে মানে কোন কোন ক্যাটাগরি রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদের বলেছি এ টু জেড। এক্সামের সিলেবাস কি রয়েছে, এক্সাম কবে থেকে হতে পারে, এক্সামের প্রসেস, মোটামুটি যারা ওবিসি রয়েছে তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা, সমস্ত কিছু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, কোথাও স্কিপ না করে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমার চ্যানেলে প্রত্যেকদিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয় এবং আমার চ্যানেল থেকে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল মানে বইগুলো প্রোভাইড করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম নোটিফিকেশন পেয়ে যাবে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্কুলে 8,407 জন ক্লার্ক ও গ্রুপ বি নিয়োগের তথ্য। ঠিক আছে, এখানে ক্লার্ক পদের জন্য শূন্যপদ রয়েছে 2,989টি এবং গ্রুপ বির জন্য রয়েছে 5,488টি। এটা আছে তোমাদের নতুনদের জন্য। আর যাদের চাকরি ক্যান্সেল আছে তাদের জন্য আলাদা ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু তার সঙ্গে এটা নতুন করে করা হয়েছে। সমস্ত ডিটেলস তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সমস্ত ডিটেলস তোমাদের বলেছি। এটা হচ্ছে তোমাদের নতুনদের জন্য করা হয়েছে, যারা একদম মানে কি বলবো একদম নতুন যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। এখানে এখানে তোমাদের অনেকে কোশ্চেন ছিল না যে দাদা এখানে কি তোমাদের কতদিনের মধ্যে এক্সাম করানো হবে। এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিছু বিজ্ঞপ্তির কিছুদিনের মধ্যেই, নিয়োগের 6 থেকে 8 মাসের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করবে। মানে তোমাদের এই 2025 সালের, ঠিক আছে, 2025 সালের ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু নিয়োগ কমপ্লিট করতে হবে। ডিসেম্বরের মাসের মধ্যে তোমাদের জয়েনিং করে নিতে হবে, কিন্তু একদম কনফার্ম কথা। ঠিক আছে, এটা হচ্ছে কোর্টের অর্ডার, এটা আমার কথা না, এটা কোর্টের অর্ডার। সেই ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু তড়িঘড়ি শুরু করেছে তোমাদের নিয়োগের জন্য। পরবর্তীতে তোমাদের দেখাই, এখানে বয়সের কথা যদি বলা হয়, এখানে বয়স আমরা দেখতে পাবে বলা রয়েছে। এখানে বয়স সংরক্ষণ 18 থেকে 40 বছর পর্যন্ত করা হচ্ছে এবং সংরক্ষিত শ্রেণীর নিয়ম অনুযায়ী যারা বলছিল দাদা বয়স ছাড় এখানে ওবিসিরা পাবে কিনা, এখানে ওবিসি যারা সংরক্ষণ ক্যাটাগরিতে রয়েছে তাদের দেখো কি বলা হয়েছে। এখানে যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে শ্রেণী সংরক্ষণের বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। তাই এই ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত। আদালত যে সিদ্ধান্তটা নেবে এখানে, সেই সিদ্ধান্তটা এখানে মানতে হবে যারা ওবিসি রয়েছে তাদের জন্য। এছাড়া কোনো উপায় এখানে নেই আপাতত। আদালত থেকে যদি বলে বা এর আগে যদি নোটিফিকেশন মানে অ্যাপ্লিকেশন হয়তো খুব সম্ভবত 15 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে, 14 তারিখে মনে হয় অ্যাপ্লিকেশন শুরু হবে। তো তার আগে আদালতের কমপ্লিট হয়ে যাবে রায়। ঠিক আছে, যেটুকু জানি লাস্ট 10 তারিখের মধ্যে আদালতের যেটা রয়েছে, সেটা আমি যেটুকু খবর জেনেছি সেটা কমপ্লিট করে দেবে। তারপরে তোমাদের নিয়োগ শুরু হবে। তার মধ্যে আশা করি তোমার যে ওবিসিরা রয়েছে তাদের কেসটা এখানে সমস্যার সমাধান মিটে যাবে। এখানে দেখো কি বলা রয়েছে। এখানে যদি বলা হয় নিয়োগ পদ্ধতি, এখানে নিয়োগ পদ্ধতির কথা যদি একটু বলতে হয়, একটু বলে রাখি। নিয়োগ পদ্ধতি এখানে ক্লার্ক পদের জন্য 60 নম্বরে তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা নেওয়া হবে এবং 25 নম্বরের কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হবে। এখানে কম্পিউটার সার্টিফিকেটের কথা উল্লেখ করা হয়নি, কম্পিউটার টেস্ট এবং টেস্ট নিতে হবে এবং শিক্ষাগত পেশাগত যোগ্যতায় 10 নম্বর ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউতে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। টোটাল তোমাদের এখানে হচ্ছে তোমাদের 60 আর 25 মোটামুটি এখানে 100 নম্বর হয়ে যাচ্ছে। এবং যারা গ্রুপ ডিতে রয়েছে তোমাদের একবার দেখে দিই, গ্রুপ ডি আমি সিলেবাসও তোমাদের দেখিয়ে দেবো। সিলেবাস রয়েছে এখানে। গ্রুপ ডি যারা রয়েছে, গ্রুপ ডির জন্য এখানে রয়েছে তোমাদের 45 নম্বর এমসিকিউ হবে। ঠিক আছে, 45 নম্বর এমসিকিউ এবং তোমাদের মেধা তালিকা, এই সবই মেধা তালিকা বলছি কেন, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানেও কিন্তু নিয়োগ করা হবে। তো পরে দেখো এখানে কি বলেছে, পরীক্ষার সিলেবাস যদি বলা হয়, তোমাদের একবার সিলেবাসটা বলে দিই। এখানে সিলেবাস যদি বলা হয় লিখিত পরীক্ষা, এখানে দেখো বলা আছে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস বাংলার মাধ্যমে প্রশ্ন হবে। ঠিক আছে, ক্লার্ক এবং ইংরেজি বিষয়, ক্লার্কের জন্য ইংরেজি বিষয় থাকছে, জিকে এবং ম্যাথমেটিক্স থাকছে। তারপরে দেখো আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, এখানে বাংলা ফন্ট একটুখানি টাইপ মিস হয়ে রয়েছে। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ক্লার্ক পদের জন্য বলা আছে, এখানে ইংরেজি, পাটিগণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি নাম্বার করে 15টি করে প্রশ্ন থাকবে। চলো তোমাদের 60 নম্বর থাকছে। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কস নেই এখানে। আর এখানে গ্রুপ ডি যদি কথা বলা হয়, গ্রুপ ডির পাটিগণিত থাকছে, জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। এই গ্রুপ ডিতে কিন্তু তোমাদের ইংলিশটা থাকছে না। ঠিক আছে, ইংলিশটা তোমাদের এখানে থাকছে না গ্রুপ ডির জন্য। ঠিক আছে, এখানেও কোনো নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের নেই। ঠিক আছে, এখানেও তোমাদের কোনো নেগেটিভ মার্ক নেই। তারপরে দেখো কি বলেছে, দেখো এখানে দেখো মোট কথা প্রথমত তোমাদের বলে রাখি, এখানে খুব ইমার্জেন্সি বা খুব তাড়াহুড়ো করে দুটো কারণে এই নির্বাচনটা মানে নির্বাচন বলছি কেন, এই সিলেকশনটা করার কারণ হচ্ছে প্রথমত কোর্টের অর্ডার রয়েছে 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে নিয়োগ।
দ্বিতীয় কথা, সামনে কিন্তু ফেব্রুয়ারি মার্চের থেকে আমাদের বিধানসভার ভোট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এইসব রিক্রুট না করতে পারলে কিন্তু ভোট করানো অসম্ভব হয়ে যাবে, কারণ মানে ভোট কর্মী পাবে না এখানে ভোট করানোর জন্য, যার কারণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা রয়েছে। তো বন্ধু, তোমাদের বলে রাখি, আমাদের কাছ থেকে যারা বই নিয়েছিল পঞ্চায়েত, খুব একটি ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দিয়ে রাখি, যারা আমাদের কাছ থেকে পঞ্চায়েত দপ্তরে বই নিয়েছে তোমরা এগুলো পড়তে পারো। তাছাড়া আমাদের কাছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য বই অলরেডি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে হচ্ছে নিচে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমরা বইগুলো পেয়ে যাবে। আর যদি কিছু জানার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানাতে পারো, আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ওখানে প্রত্যেকদিন আপডেট দেওয়া হবে। আর আমরা স্টার্ট করব সম্ভবত, আমরা মনে করেছি আমরা যে গ্রুপ ডি গ্রুপসের জন্য আর পঞ্চায়েত দপ্তরের জন্য আমরা এই মক টেস্ট স্টার্ট করব, সেটা তোমাদের ফ্রিতে করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। যদি কারো করার ইচ্ছে থাকে বা যারা সহমত থাকো, আমাদের কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাতে পারো। প্রত্যেকটা দিন 50 থেকে 60টা তোমাদের এমসিকিউ করানো হবে, ওখানে ইয়ে প্র্যাকটিস করানো হবে, এবং তোমাদের এই মক টেস্ট টাইপের দেওয়া হবে, এবং ইংলিশ থেকে তোমাদের ওখানে কোর্সে থাকবে। যদি করতে দাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাবে। আমাদের নতুন স্টার্ট করবো আমরা ভাবছি, তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব না। তা তোমাদের কমেন্টে আমরা দেখতে চাই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।